সকালটা শুরু হয় হাজারটা কাজের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে কিন্তু অনেক অভিনন্দন। আজকে কিন্তু আমি সকাল সকাল মোটা মোটা কাঁথাগুলো ছিল সেগুলো ধুয়ে দেব, কারণ তাড়াতাড়ি করে এগুলো শুকিয়ে যাবে সেজন্য। এরপরে আমি কিন্তু চলে যাব আমি আমার অন্য কাজে। এই যে পাশটা দেখছেন, এই পাশটা পুরোটাই কিন্তু ফলের বাগান। এখানে কিন্তু যতগুলো গাছ আছে সব কিছুই কিন্তু আমি কিন্তু বিচি থেকে সংগ্রহ করেছি। কারণ আমি যে ফলটাই খাই আমার কাছে ভালো লাগে, সেইখান থেকে আমি বিচিটা নিয়ে এরপরে আমি আবার কিন্তু চারাটা উঠাই। তো আমার এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, এখানে কিন্তু মোট ১১টা পেয়ারা গাছ আছে। এগুলো কিন্তু সবগুলোই আমি কিন্তু মানে পেয়ারার বিচি থেকে আমি গাছটা উঠিয়েছিলাম। তো যাই হোক, আমার এই জায়গাটাতে কিন্তু প্রচুর আসলে পশু পাখি আর পোকামাকড় আছে। এদের কারণে আসলে আমার ফলগুলো কিন্তু ঠিকভাবে খাওয়া হয় না। তো সে কারণে আমি আমার গাছগুলোকে ছাঁটাই করে একেবারে মিডিয়াম সাইজ করে রাখবো। যেহেতু আমার এইখানে আমি কোনো ফলটা মানে পাড়তে পারি না, সেজন্য আমি এগুলো ছোট করে রাখবো যাতে করে ফুল ফল এলে আমি এগুলোকে আসলে কাভার করে নিতে পারি। তো আমার একটা বড় কিন্তু পেয়ারা গাছ আছে। সে পেয়ারা গাছে কিন্তু আমি একটা দিনও একটা পেয়ারা খেতে পারি নাই। তো সেজন্য আমি আমার এই বড় পেয়ারা গাছটাকেও আসলে কেটে একেবারে ছোট করে দেব। যেহেতু আমার এখানে নতুন করে অনেকগুলো পেয়ারা গাছ উঠতেছে, সেজন্য কিন্তু বড় গাছটা আর এত প্রয়োজন নেই। এখানে কিন্তু বড় গাছের জন্য ছোট গাছগুলোতে একেবারেই রোদ পড়ে না। তো যেহেতু আমি আমার এই গাছগুলো কাটা শেষ হয়ে গেছে উপরেরগুলো, তো তখন আমি আমার যে নিচে যে মানে জায়গাটা আছে এখানে কিন্তু প্রচুর আগাছা আর অপরিষ্কার হয়ে আছে, সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব। যেহেতু আমি কিন্তু সময় পেলে এখানে চলে আসি, এখানেই আমার সময়টা বেশ ভালো কাটে। আমি কিন্তু আমার এই গাছপালার কাছে সবসময় থাকি, এগুলো দেখাশোনা করি। নিচের অংশটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। অনেকগুলো আগাছা উঠে আছে, অনেক দিন হচ্ছে এই জায়গাটা আসলে পরিষ্কার করা হয় না। আমার কাছে কিন্তু ফুল ফল এগুলো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি আমার মানে সবজি বাগানটাতেও একটু কাজ করব। যেহেতু আমার এই সবজি বাগানে আসলে অনেকদিন পানি দেওয়া হয় না, সেজন্য আমি একটা ড্রেন করে নেব। এখানে আমি আমার যে বরবটি গাছ ছিল সেখানে কিন্তু আমি পানি দিয়ে রাখবো। যেহেতু আমার মানে অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। তো আমার একটা পুঁইশাক গাছও আছে, সেটাতেও আসলে কিছু মাটি দিয়ে দেব। অনেকগুলো মাটি এখানেও সরে গেছে। তো যাই হোক, দেখেন আমার এই যে গাছপালা এগুলোতেই কিন্তু আমার অনেক শান্তি, আর এগুলোর কাছে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমার কিন্তু কাজ করতে করতে প্রায় মানে দুপুরটাও হয়ে এসেছে। তো এজন্য আমি কিন্তু মানে যখনই আমার কোনো কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় রান্না বান্নার, তখনই আমি ঝটপট কিছু করার চেষ্টা করি। তো সেজন্য আমি আজকে কিন্তু আমার বাগান থেকে কিছু সবজি তুলে নেব আর কিছু শাক তুলে নেব, সেগুলো দিয়ে আজকে ঝটপট একটা খিচুড়ি রান্না করব। আসলে কিন্তু নিজের মধ্যে দিয়ে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু আসলে খেতে তো হবে। কাজ যেহেতু করতে হবে, খেতেও হবে, তো সে কারণে আসলে এইভাবে কিন্তু আমি আমার প্রত্যেকটা কাজ করে ফেলি। তো আমি ঘরে বাইরে সব কাজ করতে বেশ পছন্দ করি। তো যেই জন্য আসলে এই সকাল ধরেই আমার কিন্তু এই বাগানে কাজ করা। তো বাগানে যখন আমার কাজগুলো শেষ হয়ে যায় তখন আমি দুপুরে চলে আসি রান্নাটা শেষ করার জন্য। যেহেতু আজকে আমার এখানে শাকসবজি আছে, সেহেতু আমি এগুলো দিয়ে আজকে একটা মানে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি আসলে শাক পাতা দিয়ে বা সবজি দিয়ে রান্না করলেও বেশ মজা হয়। তো সেজন্য আমি এগুলো তুলে নেব। আসলে এখনও নতুন করে আমার সবজিটা মোটামুটি আসলে আসতেছে। এখনও কিন্তু ভালোভাবে সব সবজিগুলো আসতেছে না। অনেকটাই অল্প। দেখেন আমার পুরো মানে ঘরটা কেমন যেন এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, এরপরে আমি সেগুলো যখন পরিষ্কার করব তখন আপনাদের সাথে আসলে সেটাও আসলে দেখাবো। এরপরে আমি আমার রান্নাটা আগে করে নেব। তো রান্নাটা করার আগে আমি কিন্তু এখানে দেখেন আমার অনেকগুলো ছোলা ভিজানো আছে। সেগুলো কিন্তু আমি সিদ্ধ করব। এগুলো আমি বিকালবেলা মানে নাস্তা হিসেবে খাওয়ার জন্য। তো আমি যেই পাতিলে খিচুড়িটা রান্না করব সেই পাতিলটাও একটু ভালো করে ধুয়ে নেব।
যেহেতু এটা খিচুড়ি, খিচুড়ি রান্না করতে হলে বেশ বড়সড় একটা পাতিলের প্রয়োজন হয়। তো আসলে যেহেতু আমি কিন্তু আতপ চাল দিয়ে আমার এই সবজি খিচুড়িটা আমি করব, সেজন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। সেটাকেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব আমি আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে গিয়ে আমি এখন রান্নাটা বসাবো। আমাদের তো মাটির চুলা, মাটির চুলায় কিন্তু রান্না বেশ মজা। আসলে অনেক কষ্ট, তারপরেও কিন্তু কিছুই করার নেই। এখানেই কিন্তু সব কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে গ্রামে থেকেই করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু আমার এই খিচুড়িতে একটু আলুও দেব। কারণ আলু সাথে দিলে অনেকটাই খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়। ডাল, চাল, সবজি সবকিছু দিয়েই আসলে খিচুড়িটা আমি পাকাবো। তো আমার যে বরবটিগুলো ছিল সেগুলোই আসলে আমি কেটে নেব আগে। তো যাই হোক, দেখেন আসলে আমরা সংসারে যখন থাকি আমরা কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু রুটিন মাফিক চলে না। যখনই যেটা পাই সামনে তখনই সেটা করি। তো আসলে এভাবেই কিন্তু আমাদের দিনটা সুন্দরভাবে কেটে যায়। অনেকগুলো আসলে কাজ কিন্তু করার কোনো কথাই ছিল না। তখনও তারপরও আবার আমাদের এই কাজগুলো সামনে চলে আসে। তখন সেগুলো কিন্তু না করে উপায় নেই। সেগুলোও কিন্তু সারতে হয়। তো এভাবে করে আমাদের প্রত্যেকটা দিন চলে যায়। গ্রামে কিন্তু মানুষ প্রচুর ব্যস্ত। কিন্তু আমি এই কথা বলব না যে শহরের মানুষের আসলে কোনো কাজই নেই। শহরের মানুষ আসলে তারাও ব্যস্ত। তবে যে যেখানেই আছে সবাই কিন্তু সবার কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকে। কোনো কাজই কিন্তু এতটা সহজ নয়। সব কাজের ভিতরেই কিন্তু পরিশ্রম থাকে। আর পরিশ্রমের কারণেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু সবসময় ভালো থাকে। বিশেষ করে আমরা যে গ্রামে থাকি, তবে আমাদের গ্রামে কিন্তু আমরা প্রচুর কষ্ট করি। যেহেতু আমরা যে দেখতে পাচ্ছেন যে মাটির চুলা, যে মাটির চুলায় রান্না করি, এই মাটির চুলায় কিন্তু আসলে কষ্ট আছে অনেক। তো এপারে দেখেন, আমি যখন আমাদের এই মাটির চুলায় রান্না করি, এই যে কিন্তু লার্কিটা আসে, এই লার্কিটাও কিন্তু গাছ থেকে সংগ্রহ করে রান্নাঘর অব্দি নিয়ে আসতে হয়। তো আমাদের কিন্তু ওই দিক দিয়ে কিন্তু একটু মনে হয় যেন পরিশ্রমটা একটু বেশি। আমাদের কিন্তু শহরের বাড়িতে এই পরিশ্রমটা নেই। শহরের বাড়িতে কিন্তু আমরা সুইচটা অন করলেই আমাদের চুলাটা জ্বলে। কিন্তু এখানে কিন্তু এতটা সহজ নয়। এখানে একটু পরিশ্রম তো করতেই হবে। তো যাই হোক, আমার কিন্তু ঘরের সামনে একটা কুমড়ো গাছও আছে। সেখান থেকেও আমি ২ টা পাতা নিয়ে নিবো। তো আমার গাছটা মাত্র চালেই উঠেছে। তো সবকিছু দিয়ে আসলে আজকে আমার খিচুড়িটা রান্না হবে। আমি কিন্তু খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, আর এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত। যেহেতু সবকিছুই আমার নিজের করা, তো সেহেতু আমার এই খিচুড়িটা খেতে তো অনেকই ভালো লাগে। আসলে দেখেন, কাজের কোনো শেষ নেই। দুপুরটা শেষ হয়েছে। মেয়েকে এখন গোসল করিয়ে দেব। ওর কাজটাও কিন্তু আমাকে করতে হয়। আমার মেয়েটা এখনো ছোট। এখনো কিন্তু ভালোভাবে কোনো কাজই নিজে করতে পারে না। সেহেতু ওকে আমি সবকিছু করে দিতে হয়। তো আমি কিন্তু আমার রান্নাটা শেষ করে ফেলেছি। কারণ খিচুড়িটা কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। ১০ মিনিটের মধ্যেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। তো সেজন্য আমি কিন্তু আমার খিচুড়িটা চুলায় বসিয়ে রেখে মেয়েটাকে আসলে গোসল করিয়ে দিচ্ছি। ওকে কিন্তু আসলে সবকিছু করিয়ে দেওয়া এটা হচ্ছে আমার ১ম কাজ। আমার মেয়ের জন্য আমি কিন্তু সবকিছুই করতে রাজি। আমার মেয়েও কিন্তু আমার মতো খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো সেজন্য ওর জন্য একটু স্পেশালি আজকে আমি খিচুড়িটাও করেছি। আর যেহেতু আমি কাজ করেছি, তাই আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। সেজন্য ঝটপট আমি এটাই করে নিলাম। তো যাই হোক, এখন বিছানাপত্র রেডি করে মেয়েটাকে খেতে দেব। তো সেজন্য আসলে আমি বিছানাটা করেই ওর খাবারটা দিয়ে দেব। আসলে দেখেন, আমাদের গ্রামের বাড়িতে এতটাই লোডশেডিং, কারেন্ট তো ভালোভাবে থাকেই না। তো সেইজন্য আসলে প্রচুর গরমও পড়তেছিল। আমার মেয়েটাকে আমি এখন এই গরমের ভিতরে কিভাবে যে খাওয়াবো, তো সেজন্য আমি একটা চার্জার ফ্যান অন করে দিয়েছি এবং খাবারটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। তো এরপরে আমি মেয়েকে এখানে নিয়ে আসবো খাওয়ার জন্য। তো এরপরেও দেখেন, আমার কিন্তু কাজের কোনো শেষ নেই। দেখেন, এখন ঘরটা ঝাড়ু দিতে হবে। অনেকটাই কাজ শেষটা করে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু কাজের আমার একেবারেই শেষের পর্যায়ে। তো আমার কিন্তু এখনো এখানে কোনো কারেন্ট নাই। তো এই বিদ্যুৎ ছাড়া আসলে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তারপরেও কিছু করার নেই। কাজ তো করতে হবে, থেমে থাকলে তো হবে না। সবকিছু শেষ করে দেখেন, বাইরের কাজ শেষ করে এখন ঘরের কাজগুলোও করব। তো সেজন্য আসলে আমি কিন্তু
কিন্তু একেবারে বসে থাকতে পারি না। এখন কিন্তু দেখেন আমার এই যে দেখতে পাচ্ছেন আমার যে জায়গাটা, আমার এইখানে আমরা যেখানে খাওয়া-দাওয়া করি সেখানটা কিন্তু অনেকটাই অপরিষ্কার আর অগোছালো হয়ে আছে। এখন কিন্তু আমি সেটাও একটু ঠিকঠাকভাবে গোছগাছ করে নেব। এগুলো করতে, করতেই কিন্তু দিনের কিন্তু অনেকটাই মানে সময় বেজে যায়। তো আসলে আমি কিন্তু সময়ের সাথেও কিন্তু পাল্লা দিতে পারি না। কারণ সময়টা কিন্তু চলে যায় কিন্তু আমার কিন্তু প্রচুর কাজ থেকে যায়। আমার ইচ্ছে করে মানে আরো কোনো কাজ করি। কিন্তু কি করা, সময় যে আমার কাছে আসলে মানে একেবারেই কম। তো সেজন্য আমি আমার এই কাজটা আসলে সুন্দরভাবে করার চেষ্টা করছি। তো দেখেন ঘরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে দেব। কারেন্টটা যদি থাকতো আমার কাছে আরো অনেক ভালো লাগতো কাজ করতে। তো যাই হোক আমি আমার ঘরটাও ঝাড়ু দেব। যেহেতু প্রচুর দুপুর হয়ে গেছে, ঘরটা কিন্তু ঝটপট ঝাড়ু দিয়ে আমি ঘরের সামনের দিকটাও ঝাড়ু দিয়ে নেব। সবকিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এরপরে কিন্তু আমার বাকি কাজগুলো আমি করব। বাকি কাজ বলতে আজকে আর দুপুরবেলা অন্য কোনো কাজই করব না। সকাল থেকে প্রচুর কাজ করেছি। এখন আর কোনো কাজই করব না। এখন শুধু আমি আমার মানে এই জায়গাগুলো পরিষ্কার করে এখন কিন্তু এরপরে আমি আমার উঠোনটাও ঝাড়ু দেব। তো উঠোনটা আসলে বলতে আমার যে ঘরের সামনের দিকটা সেটা একটু মানে ঝাড়ু দিয়ে দেব। এরপরে কিন্তু আমি আর কোনো কাজই করব না। আজকের মতো এখানেই এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।